হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তপবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। আমি আজকে তোমাদের সামনে এখন যে ভিডিওটা করতে চলেছি, এই ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে যে সিআইটিএস এর একটা শর্ট নোটিশ বেরিয়েছে। সিআইটিএস এর পুরো কথা হচ্ছে ক্র্যাফটস ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম 2025-26 সেশনের জন্য একটা শর্ট নোটিশ বেরিয়েছে। এটা আগের বছরও আমি এই চ্যানেল থেকে ভিডিও করেছিলাম, তো এই বছরেও যে বেরিয়েছে সে তার একটা শর্ট নোটিশটা বেরিয়েছে। আমি সেটার উপর তোমাদের বলে দিচ্ছি। সিআইটিএস প্রথমেই বলে রাখি, এই সিআইটিএস মানে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপের আন্ডারে পড়ছে সিআইটিএস ট্রেনিং। সিআইটিএস ট্রেনিংটা কারা কারা করতে পারবে? প্রথম কথা, সিআইটিএস ট্রেনিংটা করতে পারবে যাদের আইটিআই আছে, যাদের ডিপ্লোমা আছে এবং যারা বিটেক আছো, তারা কিন্তু এই সিআইটিএস ট্রেনিংটা করতে পারবে। ঠিক আছে, ডিপ্লোমা ডিগ্রি আইটিআইরা এই ট্রেনিংটা করতে পারবে। এই ট্রেনিংটার মেয়াদ হচ্ছে, ট্রেনিং এর কোর্স ডিউরেশন 1 ইয়ার, 1 বছরের জন্য। এবং এটা হচ্ছে এই যে সিআইটিএস 1 বছর ট্রেনিং করার পরে তোমরা যে একটা সার্টিফিকেট পাবে, সেই সার্টিফিকেটটার ভ্যালিডিটি থাকবে 5 ইয়ার্স, 5 বছরের জন্য। মানে ক্র্যাফটস ইনস্ট্রাক্টর ট্রেনিং ইনস্ট্রাক্টর হিসেবে এই যে সার্টিফিকেটের ভ্যালিডিটি তোমাদের জন্য 5 বছরের, যা কমপ্লিট করবে সেই দিন থেকে আগামী তারপরে 5 ইয়ার্স অব্দি সার্টিফিকেটের ভ্যালিডিটি। এবার হচ্ছে প্রয়োজন, অনেকেই জিজ্ঞেস করবে যে, অনেকের মনে হতে পারে যে সিআইটিএসটা কিসের জন্য প্রয়োজন। তো সিআইটিএসটা যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের যে গভর্নমেন্ট আইটিআই কলেজ যেখানে আছে, গভর্নমেন্ট আইটিআই কলেজে যদি ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করতে হয় বা চাকরি পেতে হয়, তাহলে কিন্তু সিআইটিএস ট্রেনিংটা বাধ্যতামূলক, ম্যান্ডেটরি করে দিয়েছে। সেই কারণে এই ট্রেনিংটার এতটা প্রয়োজন। বা যে কোনো আইটিআই কলেজে যদি সিআইটিএস ট্রেনিং থাকে, প্রাইভেট আইটিআই বা পিপিটি মডেলের আইটিআই কলেজে যদি তুমি অ্যাডমিশন করা, মানে চাকরির পরীক্ষা দিতে যাও বা চাকরির জন্য, সিআইটিএস ট্রেনিংটা কিন্তু প্রেফারেন্স পাবে। এবং গভর্নমেন্ট কলেজে তো অবশ্যই ডাব্লিউবিপিএসসির আন্ডারে যে আইটিআই ইনস্ট্রাক্টর নেয়, সেগুলোতে কিন্তু বাধ্যতামূলক এটা। তো চলো আমি এবার বলে দিচ্ছি যেটা, যে এই যে সিআইটিএস এর যে শর্ট নোটিশটা দেখতে পাচ্ছ, এটা শর্ট নোটিশটায় বলা আছে যে সেশন হচ্ছে 2025-26 উইল বি মেড থ্রু অল ইন্ডিয়া কমন এন্ট্রান্স টেস্ট AICTE। এটা অল ইন্ডিয়া কমন এন্ট্রান্স টেস্টের মাধ্যমে এটা নেওয়া হবে, এবং যেটা শিডিউল টু বি হেল্ড 15/6/2025, 15 জুন 2025-এ অল ইন্ডিয়া কমন এন্ট্রান্স টেস্ট হবে, যে টেস্টের মাধ্যমে সিলেকশন করা হবে যে এই কোর্সটার জন্য, যেটা 15 তারিখে হেল্ড হবে। 15 তারিখে অ্যাপ্লিকেন্টস আর ইনভাইটেড কম্পিউটার বেসড টেস্ট অনলাইন অন through www.nimiOnlineAdmission.in from the eligible candidates with respect to ফর্ম ফিল আপটা যেটা শুরু হবে, কম্পিউটার বেসড টেস্ট ফর্ম ফিল আপটা শুরু হবে কিন্তু 8/5/2025 থেকে 28/5/2025 অব্দি কিন্তু ফর্ম ফিল আপটা চলবে। ঠিক আছে, 8/5/2025 থেকে 28/5/2025 অব্দি ফর্ম ফিল আপটা চলবে। এবং এই ফর্ম ফিল আপের এগেনস্টে যে টেস্ট নেওয়া হবে, সেই টেস্টটা হবে অল ইন্ডিয়া কমন এন্ট্রান্স টেস্ট। এটা হবে 15/6/2025-এ। ওকে, আর এর পুরো ডিটেলস তোমরা যে ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে পারবে, সেই ওয়েবসাইটটা হচ্ছে যে www.nimiOnlineAdmission.in। যারা আইটিআই করেছো, ডিপ্লোমা করেছো বা বিটেক করেছো, তারা কিন্তু 1 বছরের জন্য এটা রেগুলার কোর্স। এটা একটা তোমরা যারা মনে হবে যারা করতে চাও তো করতে পারো। আমি এটা শর্ট নোটিশটা দিয়ে দিলাম, NimiOnlineAdmission.in, এখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো এবার দেখা যাক যে লাস্ট ইয়ারে, যেমন আমি একটুখানি বলে দিচ্ছি যে লাস্ট ইয়ারে কি হয়েছিল। লাস্ট ইয়ারে এটা হয়েছিল যে, এটা যেমন হয়েছিল যে টোটাল নাম্বার অফ সিট থাকে হচ্ছে যে 17,475টা দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে যে 2024-25 সেশনের টোটাল অফ 10,732 10,732 ক্যান্ডিডেটস হ্যাভ টেকেন অ্যাডমিশন এগেনস্ট এ টোটাল সিটিং ক্যাপাসিটি অফ 17,475। 17,475 সিটের মধ্যে আগের বছরে 10,732টা সিট কিন্তু ভর্তি হয়েছিল। ঠিক আছে, এখানে টোটাল 55টা ট্রেডের ওপর, যার মধ্যে 36টা ইঞ্জিনিয়ারিং ট্রেড আর 19টা নন ইঞ্জিনিয়ারিং ট্রেড, তার আন্ডারে তোমরা ট্রেনিংটা করতে পারবে। তো এখানে দেখা যাক যে ওয়েস্ট বেঙ্গলে আমাদের এখানে সারা অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে। তো ওয়েস্ট বেঙ্গলে যে সেন্টারগুলো আছে, যেমন এখানে NSTI হাওড়া ওয়েস্ট বেঙ্গল, যেখানে ড্রাফটসম্যানশিপ সিভিলের পোস্ট আছে 50টা। ওয়েস্ট বেঙ্গলে এখানে যেমন ধরো ড্রাফটসম্যানশিপ মেকানিক্যালের পোস্ট আছে, এখানে 50টা। তারপরে এখানে ওয়েস্ট বেঙ্গল, এগুলো হাওড়াতেই সব। ইলেকট্রিশিয়ানের সিট আছে 50টা, ফিটারের সিট আছে 100টা, ফাউন্ড্রিম্যান 25টা, ইনস্ট্রুমেন্ট মেকানিক 25টা সিট আছে, মেশিনিস্ট ট্রেডের 25টা সিট আছে, মেশিনিস্ট গ্রাইন্ডার 25টা আছে। এছাড়া এখানে মেকানিক মেশিন টুল মেনটেন্যান্সের সিট 25টা আছে, মেকানিক মোটর ভেহিকেল 50টা আছে। আর রিডিং অফ ড্রয়িং
এরিথমেটিক রোডা বলে যে রোডা ট্রেডটা ওটা 50টা আছে। আর হচ্ছে যে যেটা এখানে আছে ওয়েস্ট বেঙ্গল শিট মেটাল ওয়ার্কার, এখানে 25টা সিট আছে। আরএসি ট্রেডের 25টা সিট আছে, সার্ভেয়ার ট্রেডের 25টা সিট আছে। ঠিক আছে, তো এইগুলো মোটামুটি এখানে সিট সংখ্যাগুলো আছে। এছাড়া উড ওয়ার্ক টেকনিশিয়ানে 25টা সিট আছে। এছাড়াও দেখা যাবে কিছু নন ইঞ্জিনিয়ারিং ট্রেড যেমন আছে, যেমন কলকাতা NSTIW কলকাতা কম্পিউটার সফটওয়্যার অ্যাপ্লিকেশনের 25টা সিট, যেটাকে কোপা যেটা ট্রেডটা আছে, বা কসমোটোলজি 50টা আছে, ড্রেস মেকিং 50টা, ফ্যাশন এগুলো 25টা করে, ড্রেস মেকিং আর 25, এগুলো নন ইঞ্জিনিয়ারিং ট্রেড। ঠিক আছে, তো কলকাতা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ যদি করতে চাও তাহলে এই ট্রেডিং সেন্টারগুলো আছে এবং তার আন্ডারে এই সব ট্রেডের ওপর কিন্তু তোমার সিট অ্যাভেলেবিলিটি রয়েছে। ওকে, এবার আমি একটু ডিটেলস, এটা এখন ফুল নোটিফিকেশন বেরোয়নি, ফুল নোটিফিকেশন বেরোলে তোমাদের সামনে আমি বলে দেবো এই বছরের নাম, ইম্পর্টেন্ট ডেটস গুলো, কবে ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং হবে, এটসেট্রা। আর এখানে যেটা আমি লাস্ট ইয়ারে যে ডেটা ছিল সেখান থেকে আমি বলছি, মানে যেমন এই বছরে যে ফর্ম ফিল আপটা হবে, এই বছরের ফর্ম ফিল আপটা শুরু হবে 8/5/2025 থেকে, অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। আর পোস্ট সেশন একাডেমিক সেশনটা তো 25-26, মানে এক বছর তোমাদের করতে হচ্ছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন ITI ডিপ্লোমা বা বিটেক থাকলে তারা অ্যাপ্লাই করতে পারবে। টোটাল নাম্বার অফ সিটস এবছর হচ্ছে 17,476টা, এবং অ্যাপ্লিকেশন মোড অবশ্যই অনলাইনে করতে হবে। ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন করতে হবে 8/5 থেকে চলবে 28/5/2025 অবধি চলবে ফর্ম ফিল আপ। আর সিলেকশনটা হবে যেটা অল ইন্ডিয়া কমন এন্ট্রান্স টেস্টের মাধ্যমে, যেটা হবে 15 জুন 2025, 15 তারিখে হবে। এবং কোর্স ডিউরেশন 1 ইয়ারের। আর সিলেকশন মোড হচ্ছে এটা রিটেন টেস্ট হবে, বললাম রিটেন টেস্ট, যেটা অল ইন্ডিয়া কমন এন্ট্রান্স টেস্ট যেটা হবে, রিটেন টেস্টের থ্রু দিয়ে সিলেকশনটা হবে। এবং তার সাথে অ্যাপ্লিকেশন করতে ফিজ লাগবে, UR OBC ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা, এবং SC ST বা PH বা EWS এবং উমেন ক্যান্ডিডেটদের জন্য ফিজ লাগছে 300 টাকা। এজ লিমিট হচ্ছে লোয়ার লিমিট যেটা এজের 18 বছর, কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিট কিছু নেই, আপার এজ লিমিট কিছু নেই। সিলেকশন প্রসিডিওর হচ্ছে যে বললাম অল ইন্ডিয়া কমন এন্ট্রান্স টেস্ট যেটা হবে সেটা 2 ঘন্টা ধরে হবে, 2 ঘন্টা। টোটাল কোয়েশ্চেন 100টা থাকবে, টোটাল মার্কস 100 নম্বরের, 100টা কোয়েশ্চেন 100 নম্বর। রাইট অ্যান্সারের জন্য 1 নম্বর করে পাবে, এবং রং অ্যান্সারের জন্য কোনো নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না। ওকে, আর সাবজেক্ট মানে কিসের ওপর পরীক্ষাটা হবে, তোমাদের পরীক্ষাটা হবে যেটা ITI ট্রেড থিওরি MCQ অ্যাজ পার ইউর ট্রেড, 75টা কোশ্চেন থাকবে সেই ট্রেডের ওপর, যে ট্রেডে তুমি করতে চাও ট্রেনিংটা সেই ট্রেডের ওপর। যদি কেউ ইলেকট্রিশিয়ান নিতে চাও, যদি কেউ ফিটার, মানে এখানে যারা ডিপ্লোমা মেকানিক্যাল আছো তারা ফিটার ট্রেডে এই ট্রেনিংটা নিতে পারো, বা যারা ইলেকট্রনিক্স আছো তারা ইলেকট্রিশিয়ান ট্রেডেও করতে পারো, বা ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডে করতে পারো, এই সব। ঠিক আছে, তো সেই ট্রেডের ওপর 75টা কোশ্চেন আসবে। আর অ্যাপটিটিউড মানে লজিক্যাল, নিউমেরিক্যাল অ্যান্ড রিজনিং এর উপরে 25টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো এই টোটাল হয়ে যাচ্ছে তোমার 25টা কোশ্চেন, টোটাল 100টা কোশ্চেন, 2 ঘন্টা টাইম, কোনো নেগেটিভ মার্কিং নেই। আর প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু 1 নম্বর করে থাকছে। ওকে, আর যত রকম ট্রেডের উপর করা যায়, যে 55টা ইঞ্জিনিয়ারিং ট্রেড, 19টা নন ইঞ্জিনিয়ারিং ট্রেড তোমরা দেখলে, তার মধ্যে যে ট্রেডগুলো অ্যাভেলেবেল আছে, যে ওয়েস্ট বেঙ্গলের ট্রেডগুলো তো দেখেই নিলে ওগুলো, এছাড়াও আরো আদার্স ট্রেড আছে, যেমন এগুলো অন্যান্য স্টেট থেকে করা যায়। এই লিস্টগুলো তোমরা নিমি অনলাইন admission.in এই ওয়েবসাইটে তোমরা ডিটেল কোর্সের লিস্ট, কলেজের লিস্ট সমস্তটাই পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, যেমন ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ফ্যাশন ডিজাইন, ফিটার, ফান্ড্রিম্যান, এগুলো তো দেখলে, DTP ডেস্কটপ পাবলিশিং অপারেটর, এই সমস্ত কিছুর উপর ট্রেনিং, অনেক কিছুর উপরই ট্রেনিং এটা চলছে। তো আদার্স যারা আছো, মানে ITI ছাড়া অন্যান্য যেমন টার্নার, ওয়েল্ডার, এগুলো টুল অ্যান্ড ডাই মেকার, এই সমস্ত ট্রেডগুলো কিন্তু অ্যাভেলেবেল। এই সব ট্রেডের উপর কিন্তু 1 বছরের মানে এটা নেওয়া যায়। আর গভর্নমেন্ট পরীক্ষায় বসার জন্য 5 বছরের এই সার্টিফিকেটটা ভ্যালিডিটি থাকে। তো ঠিক আছে, তো এটাই ছিল আমাদের শর্ট নোটিশটা সম্পর্কে যেটা বলার, আমি সেটা বলে তোমাদেরকে জানিয়ে দিলাম। আর অবশ্যই এটার মানে এলিজিবিলিটিটা কিন্তু তোমাদের ITI ডিপ্লোমা এবং বিটেক কিন্তু মানে থাকতে হবে, পাস আউট হয়ে থাকতে হবে। রানিং ইয়ার ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। যে কোনো SCVT ক্যান্ডিডেট যদি হও, SCVT থেকে পাস করেছো, মানে ITI করেছো, তারা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, কিন্তু রানিং ইয়ার ক্যান্ডিডেট হলো, বা COE ক্যান্ডিডেট যারা আছো, মানে COE বলতে ক্র্যাফটস অফ এক্সেলেন্স যারা আছো, তারা অ্যাপ্লিকেবল নয় এখানে। বাদ বাকি সবাই মোটামুটি টেকনিক্যাল লাইনের হলে অ্যাপ্লিকেবল। ডিটেল নোটিফিকেশনটা বেরোলে তোমাদের সামনে আমি ডিটেলসে আবার ভিডিও করে আমি তোমাদের বলে দেবো ডিটেলস, আরও কিছু জানার থাকলে। আর তোমরা অবশ্যই ওয়েবসাইটটা ফলো করো, এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে এই শর্ট নোটিশটা তোমরা পেয়ে যাবে, এবং ওয়েবসাইটের ঠিকানাও পেয়ে যাবে। থ্যাংক ইউ।